দাদা, যাদবপুর জেজিইসি কেজিইসি বাদ দিয়ে বাকি গভর্নমেন্ট কলেজগুলো কি ফালতু? তোমাদের এই যে ধারণাটা আছে বা অনেকের গার্জেন্স, অনেকের প্যারেন্টস, অনেক টিচার্সরাও বলেন যে যাদবপুর, কল্যাণী, জলপাইগুড়ি বা ক্যালকাটা ইউনিভার্সিটি ছাড়া বাকি যতগুলো সরকারি কলেজ আছে সব কলেজই নাকি ফালতু বা ভালো নয়। মানে সোজা কথায় বলতে গেলে সেটা ইউআইটি বর্ধমান বলো, ইউনিভার্সিটি অফ কল্যাণ, জিসিসিটি বা জিসিএলটি, এটা ছাড়া আলিপুরদুয়ার বলো, কোচবিহার বলো, সব কলেজেরই রিভিউ নাকি ভালো নয়। এবার আমি তোমাদের একটা ব্যাপার বলতে চাই, একটু ভালোভাবে বুঝবে। দেখো, সরকারি কলেজ এই 4টে কলেজ বাদ দিয়ে বাকি যতগুলোই আছে সবার মনিটারি যদি অ্যাঙ্গেলটা দেখো, তাহলে প্রায় ফিস নেই বললেই চলে। শুধুমাত্র আমাদের যে ইউআইটি আছে বা ইউনিভার্সিটি অফ কল্যাণী আছে, এই দুটোরই ফিস একটু বেশি। এই দুটোকে সাইডে রেখে যদি অন্যান্য সরকারি কলেজের কথা দেখি, তাহলে সেখানে ফিস নেই বললেই চলে। এবার একটা সরকারি কলেজের মেন অ্যাঙ্গেলই হচ্ছে যে সেটার মনিটারি বেনিফিট, তোমাকে কোনো রকম ফিস দিতে হচ্ছে না। সেকেন্ড ব্যাপার হচ্ছে ওখানে যে সমস্ত স্টুডেন্টস বা যে সিনিয়র্সরা পাচ্ছ তুমি, তারা কিন্তু কোনো না কোনোভাবে ভালো র্যাঙ্কার্স, তারা ভালো র্যাঙ্ক করে এসছে এবং তাদের একটা মানে অভ্যেস আছে পড়াশোনা করার, এটা তো মানতে হবে। কারণ তারা ভালো র্যাঙ্ক করেছে মানে তারা হার্ডওয়ার্ক করেছে, তারা র্যাঙ্ক এনেছে এবং তার জন্যই তারা ওখানে আছে। সেখানে তুমি দেখবে হায়ার স্টাডিজ করার যে একটা টেন্ডেন্সি সেটা পাবে। তুমি দেখবে সরকারি চাকরির জন্য প্রিপারেশন, তুমি দেখবে গেটের জন্য প্রিপারেশন করার যে এনভায়রনমেন্ট, সেগুলো কিন্তু পাচ্ছ। এবার হ্যাঁ, তোমাকে নিজেকেও এটা বুঝতে হবে যে আমি যে জায়গাটায় যাচ্ছি সেখানে আমার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, তো তাহলে আমাকে নিজেকে এফর্টস দিতে হবে। একটা প্রাইভেট কলেজ, সাপোজ টেকনোতে কেউ পড়ছে, হেরিটেজে কেউ পড়ছে, সেখানে যেমন নেসেসারিলি কেউ যদি না পড়াশোনা করে এটা এক্সপেক্ট করছে যে প্লেসমেন্ট পাবে, সে যেমন ভুল, সেরকম তোমাকেও এক্সপেকটেশন এটা রাখলে চলবে না যে একটা সরকারি কলেজে আমি আছি মানেই আমার প্লেসমেন্ট লাগবে না, আমি যতই পড়াশোনা করে নিই, এরকম নয়। হার্ডওয়ার্ক কমন সব জায়গায়, হ্যাঁ কম বেশি ডিফার করে। এবার যে হয়তো যাদবপুরে আছেন, সে যদি একটু কমও পড়াশোনা করে তবু তার জন্য প্লেসমেন্ট বা অপরচুনিটিস থাকে। বাট যেহেতু তুমি একটা একটু লো সরকারি কলেজে আছো, সেখানে তোমাকে একটু এফর্টসটা বেশি দিতে হবে। বা যেহেতু তুমি কোনো রকম ফিস দাওনি বা কোনো রকম টাকা পয়সা বিশাল অ্যামাউন্টে খরচা করনি একটা প্রাইভেট কলেজের মতো, সেখানে তোমাকে একটু বেশি এফর্টস দিতেই হবে। মানে আফটার অল এটাই বলতে চাই যে নিজের তরফ থেকে হয় টাকা, না হলে ভালো র্যাঙ্ক, আর না হলে এফর্টস, এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাকে দিতেই হবে লাইফ বা ক্যারিয়ারে কিছু করার জন্য। বাকি 10জন কি বলছে না বলছে এসবে কান দিও না, পড়াশোনায় মন দাও, শুরু থেকে ভালোভাবে পড়াশোনা করো। দুটো জিনিস, এক হচ্ছে রানিং পড়াশোনা মানে সেমিস্টার, সেকেন্ড ওয়ান হচ্ছে ফার্দার যে ইন ফিউচার স্টাডিজ মানে গেট হোক বা সরকারি চাকরি হোক তার যে প্রিপারেশন, এই দুটো ব্যাপারে তুমি ফোকাস করো শুরু থেকে। আমি তোমাকে হেল্প করবো বা ইউটিউবে অসংখ্য নিউমেরাস রিসোর্সেস আছে, সেগুলো তুমি এক এক করে মানে লাইক নিতে থাকো, তুমি দেখবে তোমার ক্যারিয়ার ঠিক দিকেই এগোবে। থ্যাঙ্কস এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কে কোন কলেজে অ্যালোটেড হলে বা কে কোন কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে অলরেডি, সেটা কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।